ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে কথা বলেন ঠিক কিনা কারণ কোরআন আজকে কিভাবে প্রমাণ করে দেবে স্বামী মারা গেল 22 মাস আগে 22 মাস পরে কিভাবে বাচ্চা হয় আমরা কোরআন থেকে সমাধান চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা জানাই দিল ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন সকলে বলছে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন 22 মাস পরে বাচ্চা জন্ম হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সমাধান দিয়েছি সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বললেন এই কোরআনের কাছে যদি যখনই তোমরা প্রশ্ন করবে কোরআন সাথে সাথে অ্যানসার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আমার প্রিয় ভাইরা সেই কোরআনকে নিয়ে আমরা কত রকম কথা বলতেছি কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দোয়া শুরু করে দিল বদরের প্রান্তরে যুদ্ধ হয়ে যাবে আবু জাহেল উতবা সাইবা নবীরা তারা প্রস্তুতি গ্রহণ করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা কি করবে যুদ্ধ ঘোষণা করবে এই যুদ্ধ করতে গিয়ে এই আবু জাহেলের যতগুলো চেলা চামুন্ডা ছিল তারা কি করলো তারা তাদের লিডারকে জিজ্ঞাসা করলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব এর কারণটা কি কি কারণে আমরা যুদ্ধ করব আমার প্রিয় ভাইরা এই কথার কারণে আবু জাহেলের সঙ্গী সাথীরা বলল ও লিডার আবু জাহেল আমাদেরকে জানিয়ে দাও আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন লোক ছিল আমার প্রিয় ভাইরা আবু জাহেল সে সবার সামনে সাক্ষী দিয়ে বলল আমার জানা মতে আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটার মতো আর একজন ভালো লোক এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না সুবহানাল্লাহ কে সাক্ষী দিল বলেন তো দেখি যে কাফের আবু জাহেল সে নিজেই বলল যে আমাদের নবীর মতো একজন ভালো লোক আর এই পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আমার নবীর মতো আরো কোনো ভালো লোক আছে এ মুসলমান কথা বলতে হবে যে জায়গায় আবু জাহেল বলল আল্লাহর নবীর বলল একজন লোক এই পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না সেই মুহূর্তে বাংলাদেশের এক কুলাঙ্গারের সন্তান যেটাকে আমরা ফেনী জেলা বলি এক শিক্ষক বলল আল্লাহর নবী নাকি মূর্খ ছিল সকলে বলি নাউজুবিল্লাহ কি বলছে বলেন তো দেখি আমাদের রংপুর নাই দিনাজপুর নাই ঢাকা নাই এই ফেনী জেলার মধ্যে এক শিক্ষক বলল আমাদের নবীকে মূর্খ বলল কি বলছে বলেন যে জায়গায় আবু জাহেল সাক্ষী দিল আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের একজন ভালো লোক খুঁজে পাওয়া যাবে না সেই জায়গায় বাংলার প্রান্তরে ফেনী জেলার মুসলমান নামে কুলাঙ্গার সন্তান শিক্ষক সে বলল আমাদের নবী নাকি মূর্খ ছিল সকলে বলি নাউজুবিল্লাহ এ মুসলমান এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই নাস্তিকের বাচ্চা কিভাবে সাক্ষী দেয় আমার নবীকে মূর্খ বলা খাই না বলল আজকে আমরা বাংলার মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই রকম নাস্তিকের বাচ্চা রাস্তাটা বাংলার চলে রাখবে না বলেন ঠিক কিনা আর একবার যদি বাংলার জমিনে কোনো মায়ের সন্তান আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে আমরা তাদের জিভ কেটে কুত্তা দিয়ে খাওয়াবো কথা বলেন ঠিক কিনা আমার নবী হচ্ছে আমাদের কলিজা কথা বলেন ঠিক কিনা আমার নবী আমার কলিজা এখানে কোনো দ্বিমত আছে আপনি আমাকে আজকে আমার যদি কেউ হাফেজ ইসমাইল বলে গালি দেয় আমি কিছু বলবো না কেউ যদি আমার মায়ের নাম ধরে গালি দেয় আমি কিচ্ছু বলবো না কেউ যদি আমার বাবার নাম ধরে গালি দেয় আমি কিচ্ছু বলবো না কিন্তু আমি এই জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম কোন বাংলার জন্য কোন নাস্তিকের বাচ্চা যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে আমি হাফেজ ইসমাইল ছাড়তে রাজি নাই কার কার রাজি নাই তো হাত তুলে আমার আল্লাহ বলে রাখান লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর
আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আলোচনাটা ভুলে গেলেন? আলোচনার মূল পয়েন্টটা কি মনে আছে? স্বামী মারা গেছে 22 মাস আগে, কিন্তু এই একটাই মহিলা সন্তান জন্ম দিয়েছে 22 মাস পরে। আল্লাহর কোরআন বলতেছে এই বাচ্চারা বৈধ বাচ্চা, কিন্তু আমরা গ্রামের লোক বলতেছি এটা বৈধ বাচ্চা না, এটা হচ্ছে অবৈধ বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? বলাটাই কিন্তু স্বাভাবিক, কিন্তু আজকে আমরা আল্লাহর কোরআন থেকে সমাধান ইনশাআল্লাহ নিয়ে নেব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় ফিরে আসতেন, চেহারাটা হাস্য উজ্জ্বল থাকতো। ওই সময়ের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, তোমার মুখটা কেন জানি হাস্য উজ্জ্বল, তোমার কাছে আমি একটা আবদার জানাচ্ছি, তুমি যখন নামাজ পড়বে প্রতি নামাজের শেষে আমি আয়েশার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুস্কি হেসে দিল। হেসে দেওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার বলো, আয়েশা তুমি কি জানো আমি 5 ওয়াক্ত নামাজের সময় আমি আয়েশা তুমি আয়েশার নামে আমি আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু আর একটা কথা কি তুমি ভালো করে জানো, আমি যখনই নামাজ পড়ি তখনই আমার গুনাহগার উম্মত যারা আছে সব যখনই আমি সিজদা দেই তখনই আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমার পরিষ্কার হয়ে গেলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার জন্য দোয়া করে 5 ওয়াক্ত নামাজের সময়। কোন সময়? 5 ওয়াক্ত নামাজের সময়। আর তিনি বলল, আমি যখনই সিজদা দেই তখনই আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। সকলে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিল না, তার স্ত্রীকে যেভাবে ভালোবাসলো তার চাইতে উম্মতে মুহাম্মাদী শেষ নবীর উম্মত তিনি বললেন, আমি যেই সময়ের মধ্যে সিজদা দেই আমি আমার গুনাহগার উম্মতগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করি। সকলে বলি সুবহানাল্লাহ। এই তো কয়েকদিন হলো এই আমার নবীকে নিয়ে ভারতের জমিনের মধ্যে কটূক্তি করা হলো, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করা হলো, আমার নবীকে নিয়ে ভারতের জমিনে ব্যঙ্গ করা হলো। এই হিন্দুর বাচ্চারা কিভাবে সাহস পায়? আজকে যদি গোটা বাংলার মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমার তো বিশ্বাস গোটা বাংলার মুসলমান যখন একবার নারা তাকবীর আল্লাহু আকবার বলে জমিনে নামতে পারে, এই সমস্ত নাস্তিকের বাচ্চারা ওই ভারতের জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর নবী আপনার জন্য আমার জন্য সবসময় কি করে বলেন তো দেখি? দোয়া করে। কাদের জন্য? আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে তারা এরকম কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, যারা কোরআনকে সহ্য করতে পারে না, আমরা এখন তাদেরকে একটা সিদ্ধান্ত গ্রহণ করব। তোমার যদি কোরআন ভালো লাগে না, আল্লাহ রাসূলের হাদিস ভালো লাগে না, রাসূলের আদর্শ ভালো লাগে না, কোরআন অনুযায়ী তুমি যদি তোমার জীবনকে সেটিং করতে না চাও, সুতরাং তোমার জন্য একটি রাস্তা আছে, পরিষ্কার একটি রাস্তা আছে, তুমি সেই রাস্তা দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করবে। বলেন কিনা? পালারে পালা, জলদি পালা, নইলে তোরে গলা ছড়িবে তালা। কথা বলেন ঠিক কিনা? একটু সবাই বলবো ইনশাআল্লাহ। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলিবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলবে তালা। হক আছে, বাতিল তো কাটছে, আলেমরা আছে, বাতিল তো কাটছে, কোরআনের আইন আছে, বাতিল তো কাটছে, ছিনিয়ে নেবে ওরা বিজয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলিবে তালা। ঠিক কিনা? এ মুসলমান,
এই কোরআনের বিরুদ্ধে যারা গবেষণা করেছিল, কোরআনকে যারা বাতিল মন্তব্য করেছিল, যেই সময়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিছিল করলো, নমরুদ আর টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ টিকতে পারছে? ঠিক যেমন মুসা আলাইহিস সালাম যখন মিছিল করলো, রাজপথ কাঁপতে চললো, সেই সময়ের মধ্যে ফেরাউন টিকতে পারলো না। যেই সময়ের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, সেই সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিছিল শুরু করলো, আবু জাহেলও টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী দেখতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে গেলাম। এই জায়গা থেকে বুঝতে পারলাম নমরুদ টিকতে পারলো না, ফেরাউন টিকতে পারলো না, আবু জাহেল টিকতে পারলো না। ঠিক একই অবস্থায় বাংলার জমিনে যখন কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে, কোরআনকে বাজে মন্তব্য করে কোরআনকে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, এই সময় বাংলাদেশের 24 সালের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন মাঠে নামে, রাস্তায় নামে যখন মিছিল শুরু করলো, এই বাংলার জমিনে নাস্তিকের বাচ্চা জুলুম সরকারের পতন হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আগামী দিন যদি মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করো, কোরআনকে যদি বাধাগ্রস্ত করার চিন্তা ভাবনা করো, ইতিহাস থেকে শিক্ষা নাও। বাংলার মুসলমান প্রয়োজন হলে কাপড়ের কাপড় মাথায় পেছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি দেখবো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাই ছিল কতজন বলেন তো দেখি? কতজন ভাই ছিল? 11 জন ভাই মিলে তারা সিদ্ধান্ত করলো, আব্বাজান কেন জানি ইউসুফকেই বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? 11 জন ভাই ফন্দি করলো, ইউসুফকে কিভাবে আমরা হত্যা করব, ইউসুফকে কিভাবে আমরা মেরে ফেলবো। আমার প্রিয় ভাইরা, তারা একটা ফন্দি আটকালো। ফন্দি করার পর তারা কি করলো? বনে চলে গেল। চলে যাওয়ার পর তারা কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে তারা সবাই মিলে কুয়াতে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কুয়াতেই ফেলে দেয় নাই, তারা এই জায়গা থেকে বললো আজ থেকে ইউসুফ শেষ হয়ে গেল, সুতরাং দ্বিতীয় দিন আর ইউসুফকে বাবা কখনো খুঁজে পাবে না, আর বাবা ও ইউসুফের চেয়ে এখন আমাদেরকে আদর বেশি করবে। আল্লাহ তাআলা বলে, যারা ইমানদার, যারা মুমিন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গার্জিয়ান হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমানদার হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তাদের গার্জিয়ান হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। পক্ষান্তরে যারা আমার কোরআনকে অস্বীকার করবে, এই কোরআন অনুযায়ী তার জীবনকে সেটিং ফিটিং করবে না, রাসূলের আদর্শে আদর্শিত হবে না, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের জন্য গার্জিয়ান হব না। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে যারা ঈমান আনলো, আল্লাহ তাআলা কি বলল?